হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ইংলিশ গ্রামারের নতুন একটি চ্যাপ্টার দেখাবো। সেটি হলো মডাল অক্সিলারি বা মডালস। ইংলিশ গ্রামারে মডাল অক্সিলারি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা একটি সহজ চ্যাপ্টার। মডাল অক্সিলারি কখন ব্যবহার করতে হয় গঠন ও উদাহরণ সহ দেখুন। মডাল অক্সিলারি পার্ট 1। মডালস কোন ক্ষেত্রে ব্যবহার হবে? গঠন ও উদাহরণ। ক্যান, ক্যান অর্থ কি পারা, কোনো ব্যক্তি বা প্রাণী কতটুকু করতে পারে এর বোঝালে ক্যান মডেলটি ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান প্লাস অবজেক্ট। উদাহরণ দেখুন, আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। ক্যান আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? সুতরাং ক্যান মডেলটি পারা অর্থে ব্যবহার হয়েছে। ক্যান বি, হতে পারে, যখন কোনো ব্যক্তি বা প্রাণী কোনো কিছু হতে পারে তখন ক্যান বি ব্যবহার হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস অবজেক্ট প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন শি ক্যান বি এ আর্মি, সে একজন আর্মি হতে পারে। আবির ক্যান বি এ অনেস্ট, আবির সৎ হতে পারে। আবার ক্যান বি মানে থাকতে পারে, যখন কেউ কোথাও থাকতে পারে, ওই ব্যক্তি কোথাও থাকতে পারে তখন ক্যান বি ব্যবহার হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। যেমন মাই ফাদার ক্যান বি ইন দ্য রুম, আমার বাবা রুমে থাকতে পারে। টিপু ক্যান বি ইন দ্য মার্কেট, টিপু মার্কেটে থাকতে পারে। ক্যান হ্যাভ, থাকতে পারে, যখন কোনো ব্যক্তি বা প্রাণীর কোনো কিছু থাকতে পারে, সে নিজে থাকবে না, ওই ব্যক্তির কোনো কিছু থাকবে, সেক্ষেত্রে ক্যান হ্যাভ ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস নাউন। এক্সাম্পল, হি ক্যান হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকতে পারে। দ্য বার্ড হ্যাজ এ নেস্ট, পাখিটির একটি বাসা থাকতে পারে। মে অর্থ পারা, কোনো কাজ করার সম্ভাবনা বোঝালে মে ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হি মে কাম হেয়ার, সে এখানে আসতে পারে, অর্থাৎ আসার সম্ভাবনা রয়েছে, আসবে এটা শিওর না, সম্ভাবনার ক্ষেত্রে মে ব্যবহার হয়ে থাকে। আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। মে পারা, কোনো কাজ করার অনুমতি নেওয়ার অর্থেও মে ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে সাবজেক্টের পূর্বে মে ব্যবহার হয়। এক্সাম্পল, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। মে আই টক, আমি কি কথা বলতে পারি, একটা অনুমতি চাইছে। মে বি, হতে পারে, যখন কোনো ব্যক্তি কোনো কিছু বা কোনো গুণের অধিকারী হতে পারে তখন মে বি ব্যবহার হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, রাজা মে বি এ টিচার, রাজা একজন শিক্ষক হতে পারে, সে যে হবে এটা শিওর না, অনেক হওয়ার সম্ভাবনা আছে। সে দ্য ম্যান মে বি এ অনেস্ট, লোকটি একজন সৎ হতে পারে, অর্থাৎ কি সৎ এটা বলা যাবে না, কিন্তু সম্ভাবনা রয়েছে, সুতরাং সম্ভাবনার ক্ষেত্রে মে বি ব্যবহার হয়ে থাকে। মে বি থাকতে পারে, এক্ষেত্রে মে বি বাক্যের শুরুতে বসে। মে বি শি উইল কাম অ্যাট নুন, হতে পারে সে দুপুরে আসবে, মানে সম্ভাবনা খুবই কম। মে বি হি ইজ ইন দ্য কলেজ, হতে পারে সে কলেজে আছে। মে হ্যাভ থাকতে পারে, কোনো ব্যক্তির কোনো কিছু থাকতে পারে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস নাউন। যেমন দে মে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি থাকতে পারে, তারা থাকতে পারে না, কিন্তু তাদের একটি গাড়ি থাকতে পারে। মে হ্যাভ থাকতে পারে, যখন কেউ কোনো কাজ করে থাকতে পারে এরূপ বোঝায় তখন মে হ্যাভ ব্যবহার হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস পিপিভি প্লাস অবজেক্ট। পিপিভি অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। এক্সাম্পল, রাসেল মে হ্যাভ রিচড হোম, রাসেল বাড়ি পৌঁছে থাকতে পারে, অর্থাৎ সে কাজ করে থাকছে, একটা বাড়ি পৌঁছানো একটা কাজ। কুড, মানে কি পারলো।
অতীতে কোনো কিছু পারা না পারা অর্থে ব্যবহার হয়ে থাকে কুড। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড প্লাস পিভি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হে কুড গো উইথ রনি, সে রনির সাথে যেতে পারলো, এটা অতীতের কথা বলা হচ্ছে। আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমার কথা বুঝতে পারলাম না। কুড, করতে পারতাম, অতীতে অভ্যাসগত কিছু কাজ যা আগে কেউ পারতো এখন আর পারে না। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড প্লাস পিভি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ, হি কুড মেক এ স্টোরি, সে একটি গল্প তৈরি করতে পারতো অর্থাৎ আগে পারতো এখন আর পারে না। আই কুড ওয়াক 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি এক নাগাড়ে 10 মাইল হাঁটতে পারতাম অর্থাৎ আগে আমার শক্তি ছিল এখন নেই, সুতরাং যাই হোক যে কোনো কারণে এখন আর পারে না। কুড, কুড মডেলটি অনুরোধ করা অর্থেও ব্যবহার হয়ে থাকে। ধরুন, কুড প্লাস সাবজেক্ট প্লাস পিভি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন, এক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে। কুড বি, হতে পারতো, অতীতে কেউ কিছু হতে পারতো কিন্তু হতে পারেনি, অর্থাৎ অতীতে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রাণী কিছু হতে পারতো কিন্তু যে কোনো কারণে এখন আর হতে পারেনি, সেক্ষেত্রে কুড বি ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। যেমন, ইউ কুড বি ডক্টর, ইউ কুড বি এ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে পারতে, অর্থাৎ তোমার অভাব হোক আর যে কারণেই হোক, তোমার মেধার কারণে হোক, তুমি হতে পারোনি। হি কুড বি এ অনেস্ট, সে সৎ হতে পারত। কুড বি, থাকতে পারত, অতীতে কেউ কোথাও থাকতে পারত অর্থাৎ কোনো জায়গায় কেউ থাকতে পারত, সেক্ষেত্রে কুড বি ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড বি প্লাস অ্যাডভার্ব। এক্সাম্পল, ইউ কুড বি অ্যাট মাই হাউস, তুমি আমার বাড়ি থাকতে পারতে। বার্থডে সিরিমনি, অর্থাৎ তুমি আমার ইউ কুড বি অ্যাট মাই বার্থডে সিরিমনি, তুমি আমার জন্মদিনের অনুষ্ঠানে থাকতে পারতে, কিন্তু যাই হোক কোনো কারণে থাকতে পারোনি, সেক্ষেত্রে অতীতে কোনো কিছু থাকতে পারতো, সেক্ষেত্রে কুড বি ব্যবহার হয়। কুড হ্যাভ, কোনো কিছু থাকতে পারতো, অর্থাৎ ওই ব্যক্তির অধীনে, কোনো ব্যক্তির অধীনে বা অধিকারে কোনো কিছু থাকতে পারতো কিন্তু যে কোনো কারণে থাকেনি, সেক্ষেত্রে কুড হ্যাভ ব্যবহার হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস নাউন। যেমন, আই কুড হ্যাভ এ সাইকেল, আমার একটি সাইকেল থাকতে পারতো, সাপোজ আমার টাকা ছিল না তাই নেই, কিন্তু থাকতে তো পারতো টাকা থাকলে। হি কুড হ্যাভ মাস মানি, তার অনেক টাকা থাকতে পারতো। কুড হ্যাভ, কোনো কাজ করতে পারতো, কেউ কোনো কাজ করতে পারতো কিন্তু আর পারে না, এক্ষেত্রে কুড হ্যাভ ব্যবহার হয়ে থাকে। সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস পিপিভি প্লাস অবজেক্ট অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ ভার্ব অর্থাৎ ভার্বের 3 নম্বর V3। এক্সাম্পল, শি কুড হ্যাভ ডান দ্য সাম, সে অঙ্কটা করতে পারতো কিন্তু কি সে এখন আর পারে না, অর্থাৎ সে চর্চা করে না বলে এখন আর পারে না কিন্তু আগে পারতো, এরূপ ক্ষেত্রে কুড হ্যাভ ব্যবহার হয়ে থাকে। ইউ কুড হ্যাভ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে। উড, হবে, এটা অনুরোধ করার অর্থে ব্যবহার হয়। উড প্লাস সাবজেক্ট প্লাস পিভি প্লাস অবজেক্ট। পিভি মানে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের 1 নম্বর ফর্ম। যেমন, উড ইউ মুভ এ বিট, একটু সরবেন কি, অনুরোধ করছে। উড ইউ টেল মি দ্য ম্যাটার, আপনি কি আমাকে ঘটনাটি বলবেন, এখানে অনুরোধ করছে, সুতরাং উড অনুরোধ করার অর্থে ব্যবহার হয়। উড বি, হবে, ভবিষ্যতে কেউ কিছু হবে বা কোনো গুণের অধিকারী হবে, সেক্ষেত্রে উড বি ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড বি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। যেমন, আই উড বি এ লয়ার, আমি একজন আইনজীবী হব, এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে।
হি উড বি ইন্ডাস্ট্রিয়াস, সে পরিশ্রমী হবে। ইন্ডাস্ট্রিয়াস কিন্তু অ্যাডজেক্টিভ, আবার এখানে লয়ার কিন্তু নাউন। সুতরাং নাউন অথবা অ্যাডজেক্টিভ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। উড বি থাকবে, অর্থাৎ কেউ কোথাও থাকবে, ভবিষ্যতে কোথাও থাকবে, এরূপ অর্থে উড বি ব্যবহার হয়। গঠন সাবজেক্ট প্লাস উড বি প্লাস অ্যাডভার্ব। যেমন দে উড বি ইন দ্য ফিল্ড, তারা মাঠে থাকবে, অর্থাৎ আপনি তাকে কথা দিয়েছেন যে মাঠে থাকতে, সুতরাং তারা মাঠে থাকবে। সুতরাং ভবিষ্যতের কোনো কাজ কোথাও থাকবে এরূপ বোঝালে উড বি ব্যবহার হয়ে থাকে। উড হ্যাভ থাকবে, ভবিষ্যতে কারো কোনো কিছু থাকবে, অর্থাৎ কোনো ব্যক্তির অধীনে কিছু থাকবে, এরূপ বোঝালে উড হ্যাভ ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস নাউন। এক্সাম্পল, ইউ ইউ উড হ্যাভ দিস হাউস, তোমার এই বাড়িতে থাকবে। আই উড হ্যাভ এ রেড কার, আমার একটি লাল গাড়ি থাকবে, অর্থাৎ আমার স্বপ্ন আছে একটা গাড়ি কিনবো, এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে, আমার একটা গাড়ি থাকবে। শুড উচিত, কারো কোনো কিছু নীতিগতভাবে করা উচিত ছিল এরূপ বোঝালে শুড ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস শুড প্লাস পিভি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ম্যান শুড নট হেট দ্য পুয়ার, মানুষের গরিবদেরকে ঘৃণা করা উচিত নয়। হি শুড নট ওয়েস্ট হিজ টাইম, তার সময় উচিত নষ্ট করা উচিত নয়। শুড বি হওয়া উচিত, কারো কোনো কিছু হওয়া উচিত হতে পারে এরূপ বোঝালে শুড বি ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে বাক্যের শেষে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ। যেমন রাজ শুড বি রেগুলার টু স্টাডি, রাজের তার পড়াশোনায় নিয়মিত হওয়া উচিত। ইউ শুড বি অনেস্ট, তোমার সৎ হওয়া উচিত। শুড হ্যাভ থাকা উচিত, অর্থাৎ কারো কোনো কিছু থাকা উচিত এরূপ বোঝালে শুড হ্যাভ ব্যবহার হয়ে থাকে। শুড প্লাস সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস নাউন। এক্সাম্পল, এভরিবডি শুড হ্যাভ এ মাস্ক, প্রত্যেকের একটি করে মাস্ক থাকা উচিত, কারণ করোনায় আক্রান্ত হতে পারেন। মডেল অক্সিলারি অবশ্যই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশ গ্রামারের, সুতরাং আপনাদের অবশ্যই বিশেষ করে যারা স্টুডেন্ট এবং যারা জব সিকার তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তাদেরকে অবশ্যই এটা জানতে হবে। মডেল অক্সিলারি পার্ট 2 শিখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।